কি হবে দাগি সিনেমার গল্প? আফরান নিশো এই সিনেমায় ঠিক কী ধরনের চরিত্র প্লে করবে? এই গাইজ, আমি রাজ, ওয়েলকাম টু সিনেপ্রোস। আজকের ভিডিওতে কথা বলবো এই সিনেমার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। সো কি হতে যাচ্ছে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগির গল্প? অসংখ্য জল্পনা কল্পনার পরে শিহাব শাহিনের সাথে আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি আসতে যাচ্ছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এই সিনেমাটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হবে। বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলারের গল্প আমরা দেখতে পাবো এই সিনেমাতে। নাও ইউ মাইট বি থিঙ্কিং দ্যাট ভাই মজা করতেছেন, বাংলাদেশের সিরিয়াল কিলার কবে থেকে আসলো? একেবারেই মজা করছি না। বাংলাদেশের সর্বপ্রথম সিরিয়াল কিলার রসু খা। বাংলাদেশের চাঁদপুরের রসু খা নামের এই জানোয়ার 11টি হত্যা করেছে। ইয়েস, ইটস এ মিসড অপরচুনিটি দ্যাট রায়হান রাফি তার কোন একটা সিনেমাতে জানোয়ার এই টাইটেলটা ইউজ করে ফেলেছে। আদারওয়াইজ এই সিনেমার নামটা দাগি না হয়ে জানোয়ার হলে সেই জিনিসটা অনেক বেশি সুটেবল হতে পারতো। এনিওয়ে, তো এই রসুখা, তার বাড়ি হচ্ছে চাঁদপুরে। সে 2009 সালে একটা মসজিদের ফেসুখার ফাঁসির আদেশ বহাল রয়েছে। নাও আই ডোন্ট নো যে বাকি দুজনকে কেন সাজা কমিয়ে ফাঁসির সাজা থেকে সরিয়ে নিয়ে আসা হলো। সম্ভবত তাদের যে একজন যে হয়তোবা এই যে কিলার, তার কোন একটা রিপিট করার একটা চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি দুজন কোস্টার যারা আগেই কাজ করেছে এবং তাদের জুটি বড় পর্দায় পরীক্ষিত, তো এটা একজন ডিরেক্টরের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। এই ক্যারেক্টার দুটো ঠিকভাবে পুল অফ করতে পারবে বা তাদের কেমিস্ট্রি খুব একটা ভালোভাবে পর্দায় ফুটে উঠবে। তো এরকমই কিছু একটা রিজন হবে হয়তো, বাট সবকিছু আমার গেস, আমি কোনো কিছুই শিওরলি বলতে পারছি না। দেখা যাক শেষমেশ কি হয়। এই মুহূর্তে তো গল্পটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। অবশ্যই যেটা বাস্তবে ঘটেছে সেটার মধ্যে আরো অনেক সিনেমাটিক এলিমেন্ট মিলিয়ে, অনেক টার্ন অ্যান্ড টুইস্ট মিলিয়ে ড্রামাটিকভাবেই হয়তো বা পর্দায় প্রেজেন্ট করা হবে। বাট স্টিল এতকাল ধরে সব বাইরের সিরিয়াল কিলারের গল্প দেখি আমরা বড় হয়েছি, এবারে নিজের দেশের একজন সিরিয়াল কিলারের গল্প দেখা যাবে বড় পর্দায়, যেটা বেশ এক্সাইটিং একটা ব্যাপার। আর এখান থেকে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনোভাবেই একটা পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে না। আফরান নিশো একেবারেই ফাটাকেস্টোর মতো গানস ব্লেজিং বড় পর্দায় আসতে যাচ্ছে না। সুরঙ্গের মতো একটা ক্যারেক্টার হবে, একটা মৌলিক গল্পের সিনেমা, যেহেতু গল্প নির্ভর সিনেমা হবে, অ্যাক্টিং দুর্দান্ত হবে, সর্বোপরি একটা ভালো